শবে বরাত শব্দটা ফার্সি শব্দ। কি শব্দ ভাইজান? ফার্সি শব্দ। এটার অর্থটা শুনেন, সব মানে রাত্র, বরাত মানে বরকতময় বা কল্যাণময়। কথা বুঝলেন? সব মানে কি? ঘুমাই গেছেন? রাত্র। সবে মানে কি? রাত্র। আর বরাত মানে বরকতময়, কল্যাণময়, বা এটা আরো অনেক আছে। তো শবে বরাত মানে বরকতময় রজনী বা কল্যাণময় রজনী, যেটাকে আমরা সহজ ভাষায় বলি ভাগ্য রজনী। এখন খেয়াল করেন তো, বরকতময় রজনী, শবে বরাত বরকতময় রজনী বা কল্যাণময় রজনীর কথা কুরআন হাদিসে আছে না নাই? কুরআন শরীফে একটা সূরার নাম সূরাতুদ দুখান। বলেন নাম কি? দুকান না দুখান। সূরা দুখানের পরিভাষায় আমার আল্লাহ ওয়াজ করেন, হামিম ওয়াল কিতাবিম মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতি ইন্না কুন্না মুনজিরিন। অনেক আয়াত আছে আর সামনে। খেয়াল করেন, আল্লাহ এই সূরার শুরুতে দুইটা অক্ষর কইছে, হা মিম। ভাইজান, হা মিমের ব্যাখ্যা করতে গেলে আমার সময় বেড়ে যাবো, এদিকে যাবো না। ওয়াল কিতাবিম মুবিন, এই কিতাবের কসম। আল্লাহ কয় এই কিতাবের কসম, সুস্পষ্ট কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, নিশ্চয় আমি কোরআন নাজিল করছি মুবারকের রজনীতে। এখন খেয়াল করেন, আমরা সবাই জানি কোরআন শরীফ নাজিল হইছে শবে কদরের রাত্রে। কি বলেন? জানেন না আপনারা এটা? শবে কদরের রাত্রে আল্লাহ, মানে লাইলাতুল কদরে, রমজান মাসের 27 তারিখ, যেটা আমরা সহজে বুঝি, ওই তারিখে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে। এখন এই আয়াতে বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, বরকতময় রজনীতে আমি কোরআন নাজিল করছি। খেয়াল করেন, বিশাল বড় ভেজাল। আলেম সমাজ যিনারা আছেন, মহব্বতের কান লাগাইয়া শুনেন গো। এই আয়াতের তাফসীর বিশ্ববিখ্যাত তাফসীরে মাযহারি, এই কিতাবটা যার ঘরে আছে আপনি আজকে রাত্রে খুলে দেখেন। আমার নবীর আপন চাচার ঘরে ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, 1 লক্ষ মুফাসসির যদি ফতোয়া দেয় এইভাবে, আর ইবনে আব্বাস যদি কয় না এইভাবে না এইভাবে, তখন 1 লক্ষ মুফাসসিরের তাফসীর বাদ দিয়ে উনারটাই গ্রহণ করতে হবে, যেহেতু উনি রাইসুল মুফাসসিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং নবীর আপন চাচাতো ভাই, তিনি বলতেছেন লাইলাতুল মুবারাকা, অর্থাৎ কোরআন শরীফকে আল্লাহ শবে বরাতের রাত্রে বা শাবান মাসের মধ্যবর্তী রাত্রে কোরআন শরীফ আল্লাহ নাজিল করছে লৌহে মাহফুজে, আর দুনিয়াতে নাজিল করছে লাইলাতুল কদরে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা রাদিয়াল্লাহু আনহু এরকমই বলেছেন, শবে বরাতের রাত্রে অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত্রে, নিসফে মিন শাবান, শাবানের মাঝখানে রাত্রে কোরআন আল্লাহ নাজিল করছে কোথায়? লৌহে মাহফুজে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, এটা নির্দেশ হয়েছে লৌহে মাহফুজের দিকে। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন শরীফ শবে কদরে নাজিল করছে, এটা নির্দেশ হয়েছে শবে কদর আল্লাহ দুনিয়ায় নাজিল করছে। এটা হলো ইবনে আব্বাসের মত। আল্লাহ বুঝার তৌফিক দান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝতে পারলাম শবে বরাতের কথা, নিসফে মিন শাবান, শাবানের মাঝখানে রাত্রের কথা কোরআন শরীফে আছে। বুঝছো নি ভাইজান? এজন্য বলি, আবার আগে আমি দেখতাম, আমার দাদা মারা গেছে, যদি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আমি ছোট ছিলাম, আমার হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যেতেন শবে বরাত আসলে। সারা রাত্র দাদা নামাজ পড়তো, আমি যদ্দূর পারতাম নামাজ পড়ে ওই দাদার লগেই কাইতিয়ে হইয়া থাকতাম। পরে আমার দাদার লগে লই আবার ফজরের নামাজ পড়ে বাড়িতে আসতেন। প্রত্যেক শবে বরাত শবে মেরাজ আসলে আমার দাদা যান এরকম করতেন। মুরব্বীরা আমাদের এলাকায় এরকম করতেন। কিন্তু দুঃখ লাগে, শবে বরাতের সময় হুজুর কেবলা যেন রোজা রাখতেন না? রোজা রাখতেন এবং মুরিদানদেরকেও বলছেন যে তোমরা শবে বরাতে রোজা রাখিও, ইহা কল্যাণময় একটা ইবাদত, বরকতময় ইবাদত, এটা নফল বন্দেগীর অন্যতম। এখন আগের যুগের যারা বয়স্ক মানুষ ছিলেন, প্রবীণ মানুষ ছিলেন, তারা শবে বরাতে রাত্রে নফল নামাজ পড়তেন, বিভিন্ন নফল বন্দেগী করতেন, দিনে রোজা রাখতেন। কিন্তু দুঃখ লাগে, এখনকার যুগে ইহুদিদের টাকা খাইয়া একজন বেয়াদব মৌলবী বের হয়েছে। তারা বলে শবে বরাতে নামাজ পড়া বেদাত, শবে বরাতে রোজা রাখা বলে বেদাত। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এখন খেয়াল করেন, পরের বাড়ির মুরগির গান খাইয়া আজকে মানুষকে কিভাবে আমল থেকে ফিরে রাখা যায় সেই চিন্তাধারা। আমার ভাইরা, কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ায়, আলিয়াতে পড়ায় ইবনে মাজা শরীফ। ওই কিতাবের 99 পৃষ্ঠার ভিতরে একটা হাদিস। কত পৃষ্ঠায়? উচ্চ আওয়াজে বলেন, কত পৃষ্ঠায়? এই হাদিসটা মিশকাত শরীফের 114 পৃষ্ঠার ভিতরে রয়েছে। পিরানে পীর দস্তগীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু গুনিয়াতুত তালিবিন কিতাবের ভিতরে এই হাদিসটা এনেছেন। আমার নবীর হাদিস, ইরশাদ হচ্ছে, দলিল عن علي ابن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له الا من مسترزق فارزق له الا كذا حتى يطلع الفجر رواه ابن ماجه জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী হাদিসটা বর্ণনা করেছেন। আমার নবী ডাক দিয়া কয়, উম্মতেরা গো, শাবান মাসের মধ্যরাত্রা যখন আসবে, অর্থাৎ শবে বরাতের রাত যখন আসবে, ফাকুমু লাইলাহা, রাত্রের বেলা তোমরা নফল নামাজ পড়ো, ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রাখো, আমার নবীর হুকুম। সুবহানাল্লাহ বলেন। একটা কথা বোঝেন, আমার কথা আপনারা মানেন, আমি কোনো তাকিদ দিই না, আপনারা তো নবীর কথা মানবেন। এই জন্য বলি, দয়াল নবীজি বলছে, এই শবে বরাতের রাত্রে আল্লাহ আরশ থেকে নাইমা দুনিয়ার নিকটতম আসমান অর্থাৎ